আজকে আমাদের বন্ধু মোহাম্মদ আরিফুজ্জামানের বিয়েতে এসে আসলে আমরা প্রচন্ড আনন্দিত এবং গর্বিত। তার বিয়েতে এসে আসলে সবকিছু খুবই ভালো ছিল। তার শ্বশুর বাসার অ্যারেঞ্জমেন্ট, খাতির যত্ন, খাবার দাবার, তাদের অতিথি আপ্যায়ন সবগুলো আসলে খুবই খুবই ভালো ছিল। এজন্য আমাদের খুবই ভালো লাগছে বিশেষ করে, এবং তাদের আচার ব্যবহার সব কিছু ভালো। এবং আমাদের ভাবি অর্থাৎ আরিফুজ্জামানের ওয়াইফ, সেও দেখতে খুবই ভালো, সুন্দরী। এরকমের কি বলে, এরকম একটি মেয়েকে আমরা ভাবি হিসাবে পেয়ে আসলে খুবই আনন্দিত। আমি আমার সব থেকে বাল্যকালের বন্ধু আমার আরিফুজ্জামান, ওনার বিয়েতে অ্যাটেন্ড করতে পেরে আমি খুবই গর্বিত, খুবই খুশি। আর তার সাথে সাথে ভাবিকে দেখার খুব ইচ্ছা ছিল, আমি দেখলাম এবং ভাবি খুবই সুন্দরী। আমি আশা করি তাদের সংসার ইনশাল্লাহ সুখের হবে, তারা ভালোভাবে জীবনযাপন করবে, সারা জীবন তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকবে। আর আমি এই দোয়া কামনা করে তাদের সুখী সংসার কামনা করেই এ পর্যন্ত।
খাবার ভালোই ছিল, আমাদের কোনো অবজেকশন ছিল না, খাবারের মান ভালো ছিল, পরিবেশন ভালো ছিল, এটা আমরা খুশি আর কি। থ্যাংক ইউ।
সব রকম আনুষ্ঠানিকতা শেষে কনের বাড়ির লোকজন এখন তাদের মেয়েকে বরের হাতে তুলে দিবেন। মেয়ে ছিল আমাদের কাছে, আর আমাদের মেয়ে তোমার হাতে আমরা তুলে দিলাম। আমরা জানি যে আমাদের মেয়ে অত্যন্ত শান্ত, শিষ্ট, ভদ্র, নম্র। আমাদের সাথে কোনো আচরণে কোনোদিন আমরা তার কিছু পাইনি। আমি অনুরোধ করবো তোমাকে যে তুমি সেই দৃষ্টিকোণ দেখে আমাদের মেয়েটাকে একটু দেখিও। আর যদি কোনো ক্রমে আমাদের মেয়ে কোনো ছোট হোক যাই হোক কোনো অপরাধ করে, তুমি আমাকে গোপনে অবহিত করিও, আমরা চেষ্টা করব সংশোধন করে দেওয়া। আমাদের একটাই বিনয় অনুরোধ যে আমাদের মেয়েটাকে একটু ভালোবাসবা, একটু দেখবা। কাছে আমাদের ভাই আছে, অবসরপ্রাপ্ত একজন লোক, আমরা একটু দূরে আছি, আমরা যোগাযোগ রাখার চেষ্টা করব, তোমাদের সাথে প্রাণপণ চেষ্টা করব। হয়তো আমরা তোমরাকে নিয়ে যাব, আমাদের ওখানে যেতে হবে, এই লৌকিকতা যেটুকু দরকার সেটুকু আমরা করব। তারপরে আমার সব শেষই কথা যে আমাদের ভাই বোনদের মধ্যে অত্যন্ত শান্ত মেয়ে আমাদের এটা। আমি এটাকে দিলাম, আগে আমাদের মেয়ে ছিল, এখন কিন্তু আপনার আমার। আমি চাইবো যে শুধু আপনি মেয়ে হিসেবে তাকে দেখবেন। আপনার উপর দিলাম, যতক্ষণ জীবিত আছে, যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত আপনি একটু দেখবেন। আর আমরা আছি, আপনি যখন ডাকবেন, যখন বলবেন, আপনার ডাকে আমরা সাড়া দেবেন। এটা মেয়ের মা, বুঝলেন? এটা মেয়ের মা। ওর মা মেয়ে ছাড়া কিছু বুঝে না, বুঝলেন? আমাদের ওখানে একাই মেয়েকে পাঠায় না, আজকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমার বাসায় মেয়েকে একাই পাঠায় না, কথাটা বুঝেন? আমাদের বাসায় রাখি, তুমি আসো, ওর মা পাঠায় না। ওর মা মেয়েকে ছেড়ে থাকতে পারে না। আজকে রাত্রে থাকতে পারবে কি না আমরা বুঝতে পারছি, তারপরেও মাকে ছাড় দিতে হবে। তো ওই মা, আপনি মা, আপনাকে তার মেয়েটাকে তুলে দিচ্ছে, ওই মায়ের মতো করে আপনি দেখবেন। ওই মা যেমনকে তার মেয়েটাকে দেখেছে ওইভাবে আপনি দেখবেন। এটা অনুরোধ আমাদের। সংসার জীবনে আমাদের বিবাহ সূত্র চলছে, অবাধে চলছে, তারপরেও এই কথাগুলো বলতে হয়, নতুন কথা নাই, তাই আমরা নতুন করে বলছি। আচ্ছা, শব্দ আমি এই যে যাও দাও জামা सदा कह रही है खुशी की मुबारक घड़ी आ गई है जोड़े में चांद सी दुल्हन जमी पे फलक से परी आ गई है। এটা তোমার একটা কথা, হয়তো বাইরে থাকে, তারপর যোগাযোগ করে থাকার চেষ্টা করি। আমরা সহজ সরল মানুষ, সবাই আমরা সহজ सेहरा सुहाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना
रिश्ते अब तो हर अपना बेगाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन এ বিদায় অনেকটা দুঃখের হলেও এই বিদায়ের মাধ্যমেই দুটি নতুন পরিবারের মধ্যে সম্পর্ক স্থাপিত হলো। আসুন আমরা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করি, তারা যেন চিরটা জীবন সুখে শান্তিতে এক হয়ে বসবাস করতে পারে। সেই সাথে বিদায় নিচ্ছি আমি তৌহিদ টিপু, রূপান্তর মাল্টিমিডিয়া স্টুডিও, ভাটাপাড়া, রাজশাহী।